শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার এই সান্তালে ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর দেখার পর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দেখো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি ঝাড়ু দেওয়া। তো বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তারপরে দেখো এদিকে গোয়াল ঘরের এদিকে চলে আসছে ঝাড়ু দিতে। তো চলো দেখতে থাকো। সকাল সকাল আমি এখন ঝাড়ু দিয়ে নিই বারান্দাগুলো আর আগিনাগুলো। এই যে দেখো এখন আগিনার দিকে চলে আসছি, ওই দিক থেকে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর আমি এদিকে দিয়ে দেবো। তো আমাদের দেখো আমি এখন ওই দিক থেকে ঝাড়ু দিয়ে এদিকে চলে আসছি। তো আমাদের তো বুঝতেই পারছো হাঁস মুরগি নিয়েই বেড়া। তো সকাল সকাল এগুলোর কান্না শুনেই কিন্তু আমার ঘুম ভাঙে আর কি। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর শীতের মধ্যে এগুলোকে বের করব তারও উপায় নেই, ঠান্ডা। আর ছোট ছোট বাচ্চাগুলো আছে, ভেড়ার বাচ্চা। আর পাতি হাঁসগুলো বের করিনি, অবশ্যই একটু বেলা হলে বের করব। ওরাও পুকুরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে আর কি। তো যাই হোক, আমি ঝাড়ুটা দিয়ে নিই, তারপর হাঁসগুলো বের করে দেবো। তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, তো এদিকে দেখো আমার ঝাড়ু দেওয়া অলমোস্ট হয়ে আসছে। তো আর কি বলো তো বন্ধুরা, এখন যে শীতের সময় আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা, কুয়াশা পড়তেছে আর ঠান্ডা। তো ঠান্ডার জন্য দেখো আমি মোজা ঠোজা পরে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। তো দেখো এদিকে ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এদিকে এক জায়গায় জড়ো করছি আর কি। তো শীতের মধ্যে বুঝতেই পারছো সকাল সকাল উঠতে কষ্ট হয়, কিন্তু তাও কি করা যাবে বলো। আমাদের হাঁস মুরগি আছে, আবার ভেড়া আছে, ওদের জন্য আমাদের কান্নাকাটি করার জন্য উঠতে হয় আর কি সকাল সকাল, না উঠলেই নয়। তো দেখো ঝাড়ু দেওয়া আমার এই তো হয়ে গেল। এক জায়গায় জড়ো করার পর এগুলো আবার ফেলে দেবো। তো এই যে দেখো ভেড়াগুলো বের করার পর এখন চলে আসছে একবারে গোয়াল ঘরে। আর দেখো বন্ধুরা, আমি কতগুলো খড় দিয়ে রাখি ভেড়াদেরকে, এতই ঠান্ডার মধ্যে এগুলো না দিয়ে রাখলেও হয় না। কারণ ওরাও তো অবলা জীব একটা, ওদেরও ঠান্ডা লাগে। ওরা বলতে পারে না ঠিকই, কিন্তু ওদেরও ঠান্ডা লাগে। তো যাই হোক, দেখো আমি এগুলো এখন বের করে নেব, আর গোয়াল ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। তো এই যে আমি খড়গুলো আগে বের করে রোদে দিয়ে আসবো। রোদে দিয়ে আসার পর তখন ওইগুলো ঝাড়ু দেব। এই যে দেখো খড়গুলো নিয়ে এখন বাইরে রেখে দিয়ে আসছি, এখন ঝাড়ু দিতে শুরু করবো আর কি। তো চলো ঝাড়ু দিয়ে নিই।
ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি হচ্ছে ময়লাগুলো ঝুড়িতে করে তুলে নিচ্ছি। তো ঝুড়িতে করে তুলে নেওয়ার পর আমি হচ্ছে ময়লাগুলো ফেলে দিব বাইরে নিয়ে গিয়ে। তো এই যে দেখো একে একে তুলে নিয়েছি। এবার তুললে কিন্তু আমি সব ময়লাগুলো তুলে নেব। চলো ময়লাগুলো ফেলে দিয়ে আসি, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে শীতের দিন। তো এদিকে দেখো আমার ভাত হচ্ছে, ভাত তুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে মানে সবজি সবজি বলতে কিছু নেই আর কি। তো যাই হোক ভাতের হাঁড়িতে ভাত পানি ঢেলে পানি গরম হয়ে গেছে। তো এখন আমি এই যে হচ্ছে চালটা দিয়ে দেব। তো আমরা দুইটা মানুষ আর বড় মেয়ে না, দুইজনের জন্য হচ্ছে রান্না করছি। তো কম করেই রান্না করব আর কি। তো চালটা দিয়ে দিচ্ছি। চাল মানে ধোয়ার পর এই যে দেখো আমি এখন হাঁড়িতে চাল দিয়ে দিলাম। আর কি বলো তো, আজকে কিন্তু আমি কাঠের মানে জালে রান্না করছি, না হলে আমি কিন্তু খড়ে রান্না করি বেশিরভাগ। আজকে সকাল সকাল মানে কাজ করতে আমার দেরি হয়ে গেছে, তার জন্য আমি খড়ের মানে যে কাঠের জালে রান্না করলাম। তো এই যে দেখো আমি হচ্ছে এই মানে আলু কেটে নিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না সকাল সকাল, মানে আলু রান্না করব। আর গতকালকে রাত্রে মানে হচ্ছে একটা বাড়ির মুরগি মানে দেশি মুরগি ছিল আর কি। তো মুরগিটায় হচ্ছে মানে রান্না করেছিলাম। তো ওই মাংসর তরকারি আছে, আর মেয়ে বলছে কয়েকদিন থেকে যে আলু ভাজি খাবে, ছোট মেয়ে আর কি। তো ওর জন্য হচ্ছে আলু ভাজি করছি। আলু ভাজির জন্য মানে আলুটা কেটে নিচ্ছি। তো চলো একে একে আমি আলুটা কেটে নিই। তো দেখো এদিকে আমার আলু কাটা শেষ হতে না হতে এদিকে কিন্তু ভাত আমার মানে হয়ে গেছে। তো চলো ভাতটা নামিয়ে নিই। আর কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু হচ্ছে খড়ের মানে কাঠের জালে রান্না করলে আমি কিন্তু ওই হচ্ছে এক চুলায় রান্না করি। কারণ হচ্ছে আমার এদিকে ভাত হতে হতেই কিন্তু তরকারি মানে যে কোনো করে আর কি, সবজি করলে সবজি, এমনি তরকারি করলে তরকারি মানে ভাজি যাই হোক রান্না করলে কিন্তু আমি এক চুলাতেই দিই। তাহলে একটা হতে না হতে আমার হচ্ছে এদিকে ভাতটা হয়ে যাবে। তো যাই হোক এ দেখো ভাতটা মানে মার ঝরে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই যে ভাজি করব। তো ভাজি করব আজকে খুব মানে আমি তো এভাবেই করি, যে রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ দিলাম, আর হচ্ছে শুকনো মানে কাঁচামরিচ থাকলে ভালো হয় আর কি। তো আমার আজকে কাঁচামরিচ নাই, সেই জন্য আমি হচ্ছে মানে শুকনো মরিচ দিয়েই আজকে ভাজি করব। তো রসুন থেতো আর হচ্ছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ আর তেল দিলাম, আর হচ্ছে একটু যে হচ্ছে গোটা জিরা দিলাম। তো এইভাবে আমি রান্না করি। তারপরে জিরা ওগুলো হচ্ছে মানে ভাজা ভাজা হয়ে একটু করে লাল হতে আমি এই হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পর দেখো এদিকে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এই দেখো, কিন্তু এটা নতুন আলু, তো তো আলু থেকে পানি বের হবে আর কি। তো নাড়াচাড়া করার পর দেখো ঢেকে দিয়েছি। আর হচ্ছে এদিকে ভাত হচ্ছে মার ঝরে গেছে, তো বালতিতে করে রেখে দিলাম গরম মার, হালকা কুসুম গরম মানে ওইখানে মার আবার আরও আছে। তো ওই জায়গায় মিক্সচার করলাম আর ওটাকে হচ্ছে ভেড়াকে খাওয়া দিব। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। তো চলো এখন ভাজিগুলো নামিয়ে নিই। তো গরম ভাত আর আলু ভাজি ভালো লাগবে, আর গতকালকের একটু তরকারি আছে, তো এগুলো দিয়েই মানে চলে যাবে। তিনজন মানুষ
তিনজনের হচ্ছে গরম গরম ভাতে তো ঝোল না হলে আমাদের চলে আর কি, ঝোল ভাত না হলেও। এই যে দেখো আমার আলু ভাজি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু যে রান্না বান্না করলাম ওই কড়াইগুলো তারপরে হাঁড়িগুলো নিয়ে চলে আসছি এই যে এখানে মেজে নেব বলে। তো এই দেখো চলো একে একে মেজে নিই, মেজে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রথমে আমি এই হাঁড়িটাকে মেজে নিচ্ছি। এটাতে কিন্তু আমি তো বেশিরভাগ হচ্ছে মাছ ঝরাই, মাছ ঝরানোর জন্য এই হাঁড়িটা আমি ব্যবহার করি। আর এই গামলাতে হচ্ছে আমি এই যে তরকারি রেখেছিলাম মানে ধোয়ার জন্য, তো মানে সবজিগুলো ধুইলাম আর কি। তো এই দেখো এটাকেও চলো মেজে নিচ্ছি আমি। মেজে নেওয়ার পর তখন একে একে সবগুলো ধুয়ে নেব। ওই গামলাটা মেজে নেওয়ার পরে যে এটাকেও মেজে নিলাম এই হাঁড়িটাকে। তো কখনো কখনো আমি এটাতেও ভাত মাছ ঝরাই। তো যাই হোক মেজে নেওয়ার পর দেখো এদিকে চলে আসছি হচ্ছে হাঁড়ি কড়াইগুলো মানে ধুয়ে নেবো একে একে। তো চলো ধুয়ে নিই। প্রথমে কড়াইটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি কড়াই পেতে দিলাম। পেতে তো কি বলো তো বন্ধুরা, যে একবার বলেছিলাম না যে হচ্ছে আমার অনেক বড় সমস্যার সমাধান হয়েছে। দেখো এখন কিন্তু আমি সব সময় পানি পাই, আমার যখন প্রয়োজন হয় আমি তখনই কিন্তু এই পানিটাকে ব্যবহার করতে পারি আর কি। তো দেখো ওইদিকে ধোয়া হয়ে গেছে, এই দুইটা হাঁড়ি ধুলেই কিন্তু, আর এই বাটিটা টিফিন বাটিটা ধুলে আমার হচ্ছে ধোয়া হয়ে গেছে। তারপর ধোয়ার পর চলো আর কি কি কাজ করি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হাত ধুয়ে মানে হাত ধুয়ে নিলাম সাবান দিয়ে আর কি। এই যে দেখো এখন ঘরে রেখে দেবো, চলো রেখে দেওয়ার পর এদিকে চলে আসছি কিন্তু আমি ভাত খেয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, ভাত খাওয়ার পর হচ্ছে ভেড়াগুলোকে মানে মাঠে নিয়ে যেতে হবে। তো আবার কখনো কোনো দিন হচ্ছে বসে থেকে ওদেরকে চড়ায়, না চড়াইলেও তো হবে না বলো, আমাদের তো ওগুলো হচ্ছে আমাদের সম্পদ। আর ওদেরকেও তো যত্ন করতে হবে। আর এখন বৃষ্টি নাই কিছু নাই, মানে ঘাসও সেভাবে হয় না। এই যে দেখো তরকারি আলু আর মাংস। তো দেখো চলে আসছি, এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা। তো বিকেলে মানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মানে সকালে খাওয়া দাওয়ার পর অনেক কিছুই করলাম, করার পর যে গা ধোয়ার পর আমি বিকেলে চলে আসছি এখন ভেড়াগুলোকে হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য। ওই যে ওখানে চড়ছে একজন আর এই সাইডে আছে আর একজন। তো চলো এগুলোকে চড়ায় বাড়ি যাব। তো দেখো সকালে সেই যে রান্না করেছিলাম তারপরে ভেড়াগুলো নিয়ে আসলাম, যে ঝাড়ু টাড়ু দেওয়ার পর দেখো এখন চলে আসছি আমি কি বানাবো বলো তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? আচ্ছা না পারলে আমি বলে দিচ্ছি। তো আজকে আমি সন্ধ্যার সময় মানে সকালে রান্না করেছিলাম, তো ভাত আছে একটু অবশ্য। তো যাই হোক এখন শীত শীত করছে আর আজকে বাতাস প্রচুর ঠান্ডা লাগছে। তো আমি ভাবছি যে আজকে হচ্ছে ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠার মানে বানানোর প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে প্রথমে আমি হচ্ছে মানে আটা শুকনো আটাটাকে একটু মানে পানি দিয়ে হচ্ছে যে মানে একটু ঝরঝরে করে নিয়েছি আর কি। তারপর ওই যে চালুনো দিয়ে আমি চেলে নিচ্ছি। তো চলো আটাটা চালুনি দিয়ে চেলে নিই, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি ভাপা পিঠা বানাই। এখন অনেকে অনেক রকমভাবে বানায়। তো যাই হোক আমি বেশি বেশি কিছু দিব না, আর আমার নাই, আমার হচ্ছে আমি দিব হচ্ছে আটা আর মানে সামান্য গুড়। তো গুড়গুলোকেও আমি হচ্ছে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি বটির সাহায্যে ছোট ছোট করে। তো তারপর হচ্ছে আমি ওগুলোকে দিয়ে হচ্ছে এখন ভাপা পিঠা তৈরি করব। তো চলো দেখতে থাকো। আর ওইদিকে দেখো আমার মেয়ে সন্ধ্যার সময় দোকানে গেছে, দোকান থেকে আসলো।
তো এই যে দেখো আমার হয়ে গেছে, এই যে জড়জড়ে করে নিয়েছি আরও। তো আর একটু আছে, ওটাকে চেলে নেওয়ার পর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার পানি এদিকে ফুটে উঠেছে। তো যাই হোক, সবগুলো একে একে চেলে নিয়েছি। এখন এই যে দেখো, আমি প্রথমে হচ্ছে আটাটা দিয়ে নিলাম, তারপরে মাঝখানে কিন্তু আমি মানে গুড় দেব। এই যে আটাটা দেওয়ার পর এই যে ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখে দিয়েছি গুড়টাকে। তো এখন গুড়টা দিয়ে নেব, আর হচ্ছে ভাপে দিয়ে দেবো। যে আমার কলসিতে পানি কিন্তু টকবগে ফুটে উঠেছে, আর পানি যদি না ফুটে ওঠে বন্ধুরা কিন্তু ভাপা পিঠা হবে না আর কি। মানে ভাপেই তো হয় পিঠাটা, তো তার জন্য। আর আমাদের শীতকালে মানে হচ্ছে আমাদের মতো গরিব দুঃখী সবাই মানে একদিন না একদিন কিন্তু ভাপা পিঠা খায় আমাদের গ্রামে, মানে খাবেই সবাই আর কি, যেভাবে হোক। তো চলো একটা করে দেখাই তোমাদের। এই যে দেখো, এখন এই পরিষ্কার ন্যাকড়াটার সাহায্যে আমি হচ্ছে যে দিয়ে দিলাম। কিন্তু ভাপা পিঠা হচ্ছে হতে কিন্তু বেশি সময় লাগে না গো বন্ধুরা। মানে এই একটার পিঠা হতে 5 থেকে 10 মিনিটও লাগে না, 5 মিনিটের মতো তাতে হয়ে যায়। তো দেখো ওই যে হয়ে গেছে আমার ভাপা পিঠা। আর এদিকে দেখো, আমি কিন্তু ভাপা পিঠা খাওয়ার পর একটু খেলাম, খাওয়ার পর কিন্তু ভাত খেতে শুরু করে দিয়েছে। তো আজকে মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।